হঠাৎ করে যখন না জানিয়ে ভালোবাসার মানুষগুলো কাছে আসে, এটি যে কী পরিমাণ সুখের। আর এই শীতের দিনের যে ধোয়া ওঠা খাবার দাবার, এটা যদি একদম মনের মতো করে পছন্দের মানুষের সামনে দেওয়া যায়, এটার মতো তৃপ্তি আর পৃথিবীতে নাই। কিন্তু হঠাৎ করে আসার কারণে ওরকমভাবে আপ্যায়ন আমি আমার ভালোবাসার মানুষগুলোর জন্য ওরকমভাবে করতে পারলাম না। কিন্তু যতটুকুই করছি এটাই আমরা তৃপ্তি করে মানে খাবো, এটাই চিন্তা ভাবনা করে আমরা অনেক গল্প শুরু হয়ে গেছে। আচ্ছা, আপনাদের জীবনে কি ওরকম কোনো মানুষ আছে যে যাদের কাছে আপনারা মন খুলে কথা বলতে পারবেন, আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে এবং আপনার ব্যথায় ব্যথিত হবে? এরকম কোনো মানুষ কি আপনাদের জীবনে আছে? আসলে এরকম মানুষ যদি জীবনে না থাকে, ওদের জীবনটা সত্যি একদম ব্যর্থতায় ভরা। তো সেই জায়গা থেকে আমি অনেক জায়গায় সফল অর্জন করেছি। আবার কিছু কিছু জায়গা আছে ওগুলো আসলে না প্রকাশ করার মতো না। তো কিছু কিছু জায়গাতে বুঝছেন বহু বছর থাকার পরেও আমিকে কখনো কেউ চিনতেই পারেনি। আমার কান্নাগুলো তাদের কান্না হয়নি, বা আমার বিপদের দিনে তাদের কাছে 1 মিনিটের জন্য ঠাঁই হয়নি। এরকমও অনেক জায়গা আছে যারা অনেক বড় বড় হাই সোসাইটিতে বসবাস করে আমার আপন মানুষগুলো, সেখানেও আমার জায়গা হয় নাই। আবার কিছু কিছু জায়গায় আমার জায়গাটা পাহাড় সমান সম্মানের, অন্যরকম। তো এটা না বলে শেষ করতে পারবো না আপনাদেরকে। আপনাদের জীবনে এরকম আছে কিনা, আর আমি সত্যি বলছি কিনা, বা আমার কথার সাথে আপনাদের মিলে যাচ্ছে কিনা কমেন্ট করে কিন্তু জানাবেন। কেন বলতেছি বলেন তো, এই যে এত বছর একসাথে থাকার পরও সুখী মানুষগুলো যখন আপনার হৃদয়ের কান্না দেখতে পায় না, আপনি খেয়ে আছেন না খেয়ে আছেন সেটা দেখতে পায় না, যখন মানে তৃপ্তি করে তারা খেয়ে রং তামসা করে ঘুরে বেড়ায়, এবং আপনি কিন্তু মানে সমাজের কাছে এমনটাই ভাবে পরিবেশন করেন ওই মানুষগুলোকে যে ওই মানুষগুলো অনেক আপন, আপনার জীবনে অনেক কিছু করছে, আসলেও বাস্তবতায় কিন্তু তারা কিছুই করে না। আপনার কখনো আপনার বিপদের দিনে আপনাকে 1 বিন্দুর জন্য 1 মিনিটের জন্য হাত বাড়িয়ে দেবেন, আপনি কি এটা বিশ্বাস করেন? এরকম আমাদের জীবনে কেন, সবার জীবনে আমি মনে করি এরকম মানুষগুলো আছে। তো যাই হোক, এগুলো মানুষের মাঝে আবার কিছু কিছু হৃদয়ের মানুষ আছে, যে মানুষগুলো মনে হয় যে কাছে গেলে হৃদয়টা কাইটে যদি একে একদম খাওয়ায় দিতে পারতাম তাও মনে হয় আমার তৃপ্তি হবে না, এরকম ভাব করে। এই যে একটা বিষয়, এই যে একটা ভালোবাসা, সম্মান, এই জায়গাগুলো না আর আমি দেখাইতে চাই না কখনো। ওই জায়গাগুলো আমি দেখাবো না, ওই মানুষগুলোকে দেখাবো না যে এই মানুষগুলো আমার কে, ওই মানুষগুলো কে, এরকম। তো পাবলিক প্লেসে আসলে অনেক সময় অনেক কিছু দেখাইতে হয়, জানাইতে হয়, বোঝাইতে হয়, কিন্তু সবচেয়ে মনের মধ্যে যেটা থাকে ওইটা হলো সবচেয়ে বড় বিষয়। তো ওই জিনিসগুলো অনেকে আমরা আছি যে যারা আমরা প্রকাশ করি না, বলি না, তাই না? এরকম। তো যাই হোক, এরকম সবার জীবনেই এরকম কিছু ভাইরাস আছে, অনেক মানুষ আছে যে যাদের কাছে আপনি দুঃখ কষ্ট কেন সারা জীবন চিল্লাইলেও আপনার কষ্টগুলো বুঝবে না। ওইসব মানুষগুলোর থেকে দূরে থাকে, একা বাঁচতে শিখুন। আমি মনে করি একা বাঁচতে শিখা অনেক ভালো। আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহর কাছে চান, একটা সময় আপনার আল্লাহ সব কিছু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমিও এরকম দিন একটা সময় অনেক কিছু পার করেছি, অনেক কিছু করেছি সবার জন্য, আজ হয়তো করতে পারি না, এই জন্য আমি সবার কাছে খারাপ। একটা সময় আবারও হয়তো বা আল্লাহ আমাকে ভালো কিছু দিবেন, আমি ভালো কিছু করার চিন্তা আছে। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই বেশি করে শেয়ার করবেন।